এই টানেলটার মধ্যেই ডাকাতি হয় সবচেয়ে বেশি। নাগা ড্রামস না না পার্সেল নিয়ে যাবো। 45 মিনিট হয়ে গেছে, দুইটা নাগা ড্রামসের জন্য অপেক্ষা করতেছি। রাতের ঢাকা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। তো আমার এই জায়গার ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে এই রাত্রে বেলায় এই রোডটা কতটা ডেঞ্জারাস। যারা এই রোডটা দিয়ে চলাচল করছেন তারাই জানেন। এই এই টানেলটার মধ্যে ডাকাত লুকিয়ে থাকে। সামনে একটা টানেল আছে। এই ২-৩টা এরিয়ার মধ্যে প্রচুর পরিমাণ ডাকাতি হয়, প্রায় প্রতিনিয়ত ডাকাতি হইতেছে। আর এই ডাকাতগুলাকে এলাকাবাসীও ধরতে পারতেছে না, বিকজ এগুলা এলাকার ডাকাত। ইনডিরেক্টলি এগুলা সব এলাকার। যখনই কোনো ডাকাত ধরা পড়ে তখন সাথে সাথে পুলিশ চলে আসে। আই ডোন্ট নো হাউ ইজ দিস পসিবল, বাট আমার কাছে মনে হয় তাদের মধ্যে একটা যোগসূত্র আছে। আর না হলে এই এরিয়াটার মধ্যে সব সময় ডাকাতি হইতেই থাকে রাত্রে। অটোগুলা গাড়ি, আমার এক বন্ধুর কিছুদিন আগে গাড়ি ভেঙে ওর যা আছে সব নিয়ে গেছে। আইফোন ছিল, মানি ব্যাগ ছিল, টাকা পয়সা সবকিছু ছিনতাই করে নিয়ে গেছে। আর অথচ কিছু দূর সামনেই পুলিশ কিছুই করে নেই। এটা আসলে খুবই আপসেট একটা বিষয়। এই এরিয়াটার মধ্যে প্রচুর পরিমাণে ডাকাতি হয়। যেহেতু এই জায়গার রাস্তাটা আন্ডার ডেভেলপমেন্ট আছে, তাই অনেক জায়গায় ভাঙা আছে, গাড়ি স্লো চলে। কিন্তু এই সুযোগটাই নেয় ডাকাতরা। এই সামনে ভাঙা আছে, পিছনে ভাঙা আছে, গাড়ি স্লো করতে হয়, গাড়ি টেনে যাওয়া যায় না। তো ওই সুযোগে ওরা ডাকাতি করে মানুষের যা আছে সব ছিনতাই করে নিয়ে যায়। এই যে এটা হচ্ছে একটা এরিয়া, বিদ্যুৎ ইয়ার পাশেই রাত্রে ডাকাতি হয়। আশেপাশে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই। একটা প্লেস অফ হেভেন ডাকাতদের জন্য। এই যে একটা টানেলের মতো দিছে, আমি দেখায় যাই। এই টানেলটার মধ্যেই ডাকাত বেশি লুকায় থাকে। এই টানেলটার মধ্যেই ডাকাতি হয় সবচেয়ে বেশি। মানে এই ডাকাতগুলা এই এতটুক এরিয়ার মধ্যেই লুকায় থাকে। আর ওই সামনে যেখানে দেখতে পারতেছেন ট্রাকটা আছে, দাঁড়িয়ে আছে, ওইখানে থাকে পুলিশ। অথচ ওরা ডাকাত ধরতে পারে না, ডাকাত দেখেও না ওরা। মটোলক রাইসা অটো সার্ভিস। মটোলকের জিপিএস ট্র্যাকার এখানে লাগানো হয় এক্সপার্ট। লোকেশনটা হচ্ছে মিরপুর 2। সো আমি এখন চিলক্সে আসছি চিকেন নাগা ড্রামস খেতে। না না পার্সেল নিয়ে যাবো। চিকেন নাগা ড্রামস চিলক্স। আমরা নারায়ণগঞ্জেরটার মধ্যে বেশি যাতায়াত করি। এখন মিরপুর আসছি, তাই একটা পার্সেল নিয়ে যাচ্ছে। এখানে চিলক্সের একটা পার্সেল নিচ্ছি। পার্সেলটা নেওয়ার জন্য আসছি বাসার জন্য, আর মেহেরিমার জন্য হয়তো বা কোনো পিৎজা নেওয়া হবে। এটা হচ্ছে ডিগারের মেনু। এখানে আছে কম্বো রাইস মেনু। যারা লাঞ্চ এবং ডিনার করতে চায় তারা এখানে আসতে পারে। আর এই হচ্ছে ডিগারের আউটলেট। ডিগারের পাশে, আর এর পাশে হচ্ছে চিলক্স। দুইটা নাগা ড্রামস অর্ডার করছি পার্সেলের জন্য চিলক্স থেকে মিরপুরের 2-এর। 45 মিনিট হয়ে গেছে, দুইটা নাগা ড্রামসের জন্য অপেক্ষা করতেছি। ফাইনালি দুইটা পাইছে। রাতের ঢাকা খুবই সুন্দর। লাইটিং গুলো অসাধারণ লাগে, তাই না? একবারে এই হচ্ছে সেতু ভবন, যাচ্ছি বাসায়। হালকা একটু জাম আছে, জাম ছুটলে আমরা চলে যাব বাসায়। রাস্তাগুলা পূর্বাচলের পর কাঞ্চনের এই রাস্তাগুলা এতটাই মারাত্মক হয়েছে যে কখন কোন জায়গায় ডাকাতি হয়ে যায়, শুরু হয়ে যায়, বলাই যায় না। এত একটা মারাত্মক লেভেলের হয়েছে। আর ডাকাতরা এখন ডাকাতি করেও বাইক দিয়া কিংবা গাড়ি দিয়া টার্গেট করে এক জায়গায় থাকে না। ওরা ওরা দূরে থেকে টার্গেট করে সাথে সাথে আসে। তারপর
এমন একটা পরিস্থিতি করে যাতে মানে মুভ করা পসিবল হয় না। এরিয়াটা হচ্ছে ডাকাতির এরিয়া, বুঝছেন? মানে দেখেন এইখান দিয়ে লোকজন যাইবো, যখন যদি কোনো ডাকাতরা ডাকাতি করে তাহলে কোনো উপায় নাই, কেউ ধরতেও আসবে না ভাই, সবাই শুধু দেখে দেখে চলে যাবে। আর আপনার এই ডাকাতরা শান্তি মতো ডাকাতি করতে থাকবে।